ওয়েলকাম করছি আপনাকে ক্যান্সাস সিটি স্টেডিয়াম থেকে, যেখানে একটু আগে শেষ হয়েছে আর্জেন্টিনা আর আলজেরিয়ার ম্যাচ। আমরা আছি মিডিয়া সেন্টারে এবং ইটস অল অ্যাবাউট লিওনেল মেসি। ওয়ার্ল্ড কাপের আজকের এই দিনটায় মেসি বাদে আর কোনো কথাই জানো নাই। মানে বিশ্বকাপের এই দিনটা শুরু হয়েছিল কিলিয়ান এমবাপে দিয়ে, তার মাঝখানে এর্লিং হল্যান্ড আরও আলো কেড়েছিলেন। কিন্তু একবার যখন মেসি সেন্টার স্টেজ নিয়ে নেন, মেসি যখন হ্যাটট্রিক করে বসেন, তখন আর বোধহয় আর কোনো রক্ষে হয় না। মানে একটু বলি, এখন রাত বাজে 11:30-12 কাছাকাছি। এই মিডিয়া সেন্টার পুরোপুরি প্যাকড। ম্যাচ শেষ হয়েছে আরও বহু আগে। মেসি যখন হ্যাটট্রিক করেন তখন সাংবাদিকের কাজও বেড়ে যায় নাকি নাবিল খান? সাংবাদিকের কাজ বাড়ে, ফটোগ্রাফারদের কাজ বাড়ে, কারণ হচ্ছে ওই মোমেন্টের মেসির প্রতিটা অ্যাকশন তখন ভ্যালুয়েবল হয়ে যায় এবং সবাই আসলে সেগুলো দেখতেও চায়। দেখেন, এই জায়গাটার মধ্যে সবার আসলে কথা একটাই, লিওনেল মেসি যা করেছেন, লিওনেল মেসি যা দেখিয়েছেন সেটাই। কিন্তু আপনি চিন্তা করেন, মানে দিনের শুরুটা হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে, এমবাপ্পের একটা ফ্ল্যাশিং পারফরমেন্স সেটা দিয়ে শুরু হয়েছিল। বাট দিনটা যখন শেষ হলো তখন সেটা পুরোপুরি কনভার্ট হয়ে গেল লিওনেল মেসিতে, কারণ মেসি হারিয়ে দিয়েছে আলজেরিয়াকে। এবং যে ম্যাচ আমরা দেখলাম, এই ম্যাচ দেখার পরে আমরা এখন একটা ইতিহাসের অংশ বলতে পারেন, আপনিও ইতিহাসের অংশ যারা এই খেলা দেখেছেন। মেসির কাছ থেকে আর কি বাকি ছিল? মেসির কাছ থেকে এই হ্যাটট্রিক বোধহয় বাকি ছিল। মেসি এখন মিরোস্লাভ ক্লোজার সমান তার গোল সংখ্যা বিশ্বকাপে। অথচ 2010 বিশ্বকাপে যখন মেসি আর মানে গোল পেলেনই না বিশ্বকাপে, তখন পর্যন্ত মেসির গোল ছিল মোটে একটা। 2014 বিশ্বকাপ যখন তিনি খেলতে গেছেন, তিনি এখন টপ স্কোরার হয়ে গেছেন। মেসি একটা আবেগঘন দিন বোধহয় পার করলেন। শুরুতে একটু কাঁদলেন, পরে গিয়ে এবার জানালেনও যে কেন কেঁদেছেন। মেসির জন্য হচ্ছে টোটাল একটা মানে রেস্ট ছিল তার। লাস্ট দুইটা ফ্রেন্ডলি ম্যাচও খেলে নাই, নানা কথা আসলে ছিল। লিওনেল মেসি তিনি ইউএসএতে লোকাল ফুটবলটা খেলে তিনি বিশ্বকাপে আর কি করবেন, তিনি নাকি হচ্ছে তার সব কিছু শেষ হয়ে গিয়েছিল। এই সব কিছুর উত্তরটা পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছেন আজকে তার পারফরমেন্স দেখে। দেখেন, আজকে লিওনেল মেসি যখন ম্যাচটা খেললেন, তিনি কোথায় ছিলেন না। আপনি তাকে ধরেন ড্রপ ডাউন করে নাম্বার 6-এর পজিশন থেকে নাম্বার 6-এর পজিশনে এসে বল আবার ডিস্ট্রিবিউট করে আপনি তাকে সামনেও ছুটে যেতে দেখেছেন। মেসিকে ওটা তো করতেই হবে, মানে মেসি না হলে আর মেসি কেন হয়েছেন। মেসিকে যখন বদলি করা হয়, মানে 3-0 গোলের ফিরিস্তি তো আপনি এতক্ষণে জানেনই কতগুলো রেকর্ড সেখানে হয়েছে। মেসিকে যখন বদলি করা হয়, গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে যেভাবে তাকে সম্মান জানালো, মানে এই ম্যাচটা পুরোপুরি মেসিকে সেলিব্রেট করার একটা ম্যাচ হয়েই তো থাকলো। মানে ম্যাচের আগেও তাই। এবার বিশ্বকাপটা মেসির জন্য কেন ডিফারেন্ট? মেসি বিশ্বকাপ খেলতে এসেছেন, তখন তিনি জানেন যে আমার তো বিশ্বকাপ না জিতলেও হয়, মানে আর তো কিছু বাকি নেই, ওই চাপটা তো আর নেই। তাহলে লিওনেল মেসি 2022 সালে অবসর নিয়ে নিতেন। হ্যাঁ, কিন্তু ওই ক্ষুধাটা দেখেন, এখন যখন তিনি এসেছেন তখন তার কাছে মিশন ভিশন পুরোটাই আসলে বিশ্বকাপ। না, জাস্ট ইম্যাজিন যে বয়সে তিনি গোল করলেন, গোল করার পরে যে আপনি সেলিব্রেশনটা ক্লোজ শটে পরে টিভিতে দেখেছেন কিনা জানি না, আমরা তো খেলা দেখেছি মাঠে বসে, চোখে মুখে অপার আবেগ। এটা 2014 সালে যখন বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে মেসি গোল করলেন, তার আগের একটা বিরাট গ্যাপ গেছে, 2010-এ গোল করা হয় নাই। ওই সময় মেসির ভিতর থেকে যে আক্রোশ, যে আবেগ বেরিয়ে এসেছিল, সেই একই আবেগ লিওনেল মেসির ভিতরে। আমি মেসিকে দেখে আসলে নতুন করে যেন একবার প্রেমে পড়লাম আজকে। মানে মেসির প্রেমে তো আমি ছিলামই। আমার নিজেরই আসলে মনে পড়ে যে আমি মেসিকে যখন প্রথম বিশ্বকাপে দেখলাম 2006-এ সার্বিয়ার সাথে, ওই এক ম্যাচ দেখেই, মানে মেসিকে আগে থেকেই দেখছি, কিন্তু আর্জেন্টিনার ওই মেসিকে দেখে আমি প্রেমে পড়ে গেছি এক ম্যাচ দেখে। ঠিক 20 বছর পরে আই ফিল লাকি যে আমি এই ম্যাচটা দেখতে পেরেছি। সেখানে আমি মেসির একটা হ্যাটট্রিক পর্যন্ত দেখে ফেললাম। হাউ ডু ইউ ফিল? মানে পার্সোনাল ফিলিংটা জানতে চাই। কাটা ছেড়ে তো অনেক সময় করেনি। দেখেন, মেসির খেলা দেখলে আপনাকে হচ্ছে বুঁদ হয়ে থাকতে হবে। সেই কাজটা লিওনেল মেসি পুরোপুরি হচ্ছে গিয়ে মন্ত্রমুগ্ধ করে রেখেছে সবাইকে। আপনি আজকের ম্যাচে আরও কিছু জিনিস চিন্তা করেন। ধরেন প্রথম যে গোলটা অফসাইডের জন্য বাতিল হলো লিওনেল মেসির, তখন মানে তিনি একটু হাসছেন, মানে ও অফসাইড হয়েছে এই টাইপ। যখন আর্জেন্টিনা আলজেরিয়ার এগেনস্টে গোলটাও কনসিড করলো, তিনি তখন ধরেন অন্যদেরকে মানে অফসাইডটা তো হয়েছে, কলটা এসছে কিছুটা সময় পর,
এর আগে লিওনেল মেসি এখানে মাঠে অন্যদেরকে ধরেন বলছেন যে না ওকে ফাইন আমাদের আবার জেগে উঠতে হবে, কারণ ওই মোমেন্টটাই তো আপনার দিন শেষে ঘুরে ফিরে ওই 2022 বিশ্বকাপের ওই সৌদি আরবের ম্যাচটার কথাও অনেকের কাছেই মনে পড়ে যাচ্ছিল, এমনকি আরেকটা পা পিছতে যাওয়ার শুরু হবে কিনা আর্জেন্টিনার। তবে একই সাথে মেসির বাইরে আর্জেন্টিনার আজকের এই ম্যাচে আরও কিন্তু আপনার বেশ কিছু পজিটিভিটি আপনি দেখতে পারেন। ধরেন হচ্ছে আলভারেজ ইনজুরিতে ছিলেন, আলভারেজ তিনি তার প্রপার একটা গেম টাইম পেলেন, অলমোস্ট প্রায় পুরো ধরেন হচ্ছে সেকেন্ড হাফের মতো আলভারেজ সেখানে পেলেন। মেসিকে যখন তুলে নেওয়া হলো এরপর আমরা নিকো পাজের সেই গেম টাইমটা আমরা দেখলাম। ইনফ্যাক্ট নিকো পাজ যখন প্রথম নামার পরেই তার ফার্স্ট টাচটা ছিল, ওই সময় কিন্তু গ্যালারির মধ্যে ওই একটা রবের মতো উঠেছিল, কারণ যাকে ধরা হচ্ছে যে যার উপর অনেক দায়িত্ব পড়বে সামনে, লিওনেল মেসি না থাকলে ওই জায়গাটায় তার একটা প্রপার গেম টাইম হলো, মলিনা তার একটা সেকেন্ড হাফে তার কন্ট্রিবিউশনটা আমরা দেখলাম। ওভারঅল এটা আর্জেন্টিনার একদিক থেকে ভালো হচ্ছে, জয়টাও পেয়েছে এবং লিওনেল স্কালোনি আপনার বাদ বাকি অপশনগুলো রেডি করে ফেলতে পেরেছে। মজার ব্যাপার হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে এখন একমাত্র দল লাতিন আমেরিকার যারা বিশ্বকাপে জিতেছে, আর কোনো দল সেটা পারে নাই, আর্জেন্টিনাই প্রথম দল। এবং মানে আর্জেন্টিনাই ফার্স্ট লিড নিয়েছে, কেউ লিডও নিতে পারে নাই। আলজেরিয়ার সঙ্গে এই ম্যাচ দিয়ে আমরা খুব পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবো না যে আর্জেন্টিনার আসলে কী অবস্থা, এটা হয়তো টুর্নামেন্টের সামনের দিকে বোঝা যাবে। কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা শুরু করেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের মতোই, কিন্তু যদি এর ভেতরেও মানে অনেক রেকর্ড ফেকর্ড তো হয়েছে, যে ধরেন মেসি যে বয়সে গোল করেছেন, তার চেয়ে বয়স্ক ফুটবলার গোল করেছেন দুজন মনে হয়, সবচেয়ে ওল্ডেস্ট গোল স্কোরার হবেই, কিন্তু তার চেয়ে বেশি বয়সে গোল আছে ওয়ার্ল্ড কাপে বোধ হয় রজার মিলার। আবার ধরেন আপনাদের ট্রিভিয়া জিজ্ঞেস করি একটা, যে বলেন তো আর্জেন্টিনার হয়ে সবশেষ হ্যাটট্রিকটা ওয়ার্ল্ড কাপে কাটছে? গনজালো হিগুয়েইন 2010 ওয়ার্ল্ড কাপে সাউথ কোরিয়ার এগেইনস্টে হিগুয়েইন যে হ্যাটট্রিকটা করেছিলেন, ওই ম্যাচে মেসি শট করেন, বল হিগুয়েইনের পিঠে লেগে চলে যায়, তবুও মেসির গোল হয় না, গোল হয় হিগুয়েইনের। যাই হোক, এতদিন পরে আর্জেন্টিনা একটা ওয়ার্ল্ড কাপ হ্যাটট্রিক পেয়েছে বটে। আর্জেন্টিনার সংখ্যায় পড়ার মতো কিছু পেলাম আমরা? আমার কাছে মনে হচ্ছে না, কারণ গ্রুপ স্টেজের বাকি ম্যাচগুলো যখন আসলে আর্জেন্টিনা খেলবে তখন আলটিমেটলি অস্ট্রেলিয়ার সাথে আর্জেন্টিনার ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা তো বোঝা যাবে ইউরোপিয়ান দলের এগেনস্টে আর্জেন্টিনার পারফরমেন্সটা কী হয়, প্লেয়িং স্টাইলটা কী হয়, লিওনেল স্কালোনি কীভাবে ওই দলটাকে সেট করেন, ওটাই আসলে আর্জেন্টিনার একটা টেস্ট অ্যান্ড ট্রায়াল ম্যাচটাও আমি বলবো হয়ে যায়। আমি ওই যেটাই দেখছিলাম যে রজার মিলা এবং পেপে এই দুজন আছেন সবচেয়ে বয়সে গোল করা ফুটবলারদের তালিকায়। হ্যাটট্রিকের হিসাবটা কি বলে? হ্যাটট্রিকের হিসাবটা লিওনেল মেসি হওয়ার কথা, মানে গোল তো তারা করেছেন একটা করে, সেইখানে লিওনেল মেসির জন্য এক অনন্য রেকর্ড। মানে লিওনেল মেসির হ্যাটট্রিক ছিল না দিন ওয়ার্ল্ড কাপে, কি বেমানান না, এইভাবে অবসর নেওয়া যায়? ঠিক আছে, করে দিয়েছেন হ্যাটট্রিক, এবং এই জায়গাটা এখন মেসিময় এত বেশি যে এই টাইমে এত জার্নালিস্ট এখানে থাকার কথা না, এমনকি আমাদেরও চলে যাওয়ার কথা। রাত আসলে 12টার বেশি বাজে, আমি বুঝতে পারছিলাম না। একটু আগে অ্যানাউন্সমেন্ট হতে শুনেছেন যে বাস ছেড়ে যাবে, মিডিয়া সেন্টার বন্ধ হয়ে যাবে, কিন্তু আজকে এখানে কাজ ফুরোবে না, বিশ্বাস করেন। মানে মেসি গোল করলে ব্যাপারটাই আলাদা হয়ে যায়, গোলের সাথে হ্যাটট্রিকও যে একেবারে পোয়া বারো, মানে সেলিব্রেট করে, মানে ওয়ার্ল্ড কাপে এখন আর কোনো আলোচনা টিকবে না, পরের আলোচনায় হয়তো আমরা রোনালদোকে পাবো।